ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, রাষ্ট্রপতি চুপ্পুর কাছে পদত্যাগ করে দেশ ছাড়তেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ফিরবে নিশ্চিত, আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। এদিকে আবার কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ট্রাম্পের তদন্ত দল আসতে বাংলাদেশে, ভয়ে কেঁপে উঠল ডক্টর ইউনূস সহ সমন্বয়করা। দীর্ঘ 3 মাস পরে আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প। না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনূস। সংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গ্রহণের পর থেকেই আজব মিডিয়াগুলোর গুজব ছড়ানো যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। কখনো তারা প্রচার করছে শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছেই অবস্থান করছেন, চট করে বাংলাদেশে ঢুকে যাবেন। কখনো বা প্রচার করছে পদত্যাগ না করায় সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা। আবার কখনো বা তারা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 20 উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে একটি তদন্তবাহী টিম বাংলাদেশে প্রেরণ করেছেন। আসল সত্যটা কি, এ নিয়েই আজকের ভিডিওতে বেশ কিছু মজার প্রতিবেদন আপনাদের জন্য আমি একত্রিত করেছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মোহাম্মদ ইউনূসের খোঁজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তার প্রথম প্রশ্নই ছিল ঢাকার ওই মাইক্রোফিন্যান্স লোকটি কোথায়। সম্পর্ক বদলে গেল একটি পলকে। হয়তো ভাবছেন হঠাৎ বাংলা মুভির জনপ্রিয় এই গানটি দিয়ে কেন ভিডিওটি শুরু করলাম। উত্তর হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আনন্দ উল্লাস করেছিল পশ্চিমবাংলার মিডিয়া, এবার তাদের মুখে বিষণ্ণতার ছাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার সরকারকে ডোনাল্ড ট্রাম্প উৎখাত করবে, এমন স্বপ্নে বিভোর হয়েছিল দাদারা। এবার তারা নিজেরাই বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে না ডোনাল্ড ট্রাম্প, বরং ডক্টর ইউনূসের সাথেই তৈরি করবে বন্ধুত্ব। এভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ছেঁকা খাবে মোদি, তা হয়তো কল্পনাও করতে পারেনি ভারতীয় মিডিয়া। এতদিনের আনন্দ উল্লাস যেন মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস। ইউনূস এবং উপদেষ্টা বা সমন্বয়ক আন্ডারে যে বাজার আছে তাদের সবাই গ্রেপ্তার হতে যাচ্ছে। শুধু এটাই না, তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। ভারতে বসে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করবে, এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ হাসিনার লোক এখনো রয়েছে। তার মানে কি, উনি চাইলে ওখান থেকে রাষ্ট্র পরিচালনা করার একটি এখতিয়ার রাখেন। উনি যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, যেহেতু এখনো পর্যন্ত ওনার কিন্তু কাগজপত্রে প্রমাণিত হয় নাই যে উনি এখন অবৈধ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন দেশে অনির্বাচিত সরকারের কোনো সুযোগ নেই। আমাদের সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C of the Constitution has already been annulled, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। সবার ঊর্ধ্বে থাকার কথা, অথচ দেশকে সংকটের মুখে ফেলে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে সরাতে সাংবিধানিক কোনো পথও খোলা নেই। কেন এই সরকারকেও তারা ফেলে দিতে চায়, অথবা উপদেষ্টাদের সবাইকে পদত্যাগ করতে হবে এমন হুমকি দিচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগকে উৎসাহিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন। আমি আমলিগের সময় ভালো ছিলাম, আমলিগের সময় দ্রব্যমূল্যের দাম কম ছিল, বর্তমানে দ্রব্যমূল্যের দাম শান্তিতে নাই, অশান্তি। এই সরকার যেটা আসছে ওটিন ব্যবস্থা করুক, পুরো ঢাকা শহর খালি হয়ে যাবো। আগের সরকার এটা করছে, ওটা করছে, আগে ভালো। ব্রেকিং এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে নিউজটি, যে ভাই ঘটনার সত্যতা কতটুকু, কারণ আলোচনায় কিন্তু এটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সম্পর্কের অবনতিগত অবস্থান আছে। বিশেষ করে কোনো এক নির্বাচনে ট্রাম্পকে নিয়ে ডক্টর ইউনূসের একটা মন্তব্য ছিল। সেই মন্তব্যকে ঘিরে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, তখন ট্রাম্পের পাশ করার পরে সেই পুরনো বিষয়টি আলোচনায় উঠে আসছিল। এরপরে ভারতের মেকানিজম, নানান বক্তব্যের ফাঁকে একটা সময় আলোচনা উঠে আসলো যে ট্রাম্প যদি ক্ষমতায় যায় তাহলে
বাংলাদেশের উপর আসতে পারে নিষেধাজ্ঞা। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন, গণমাধ্যমে এই বক্তব্যগুলো আলোচনায় ছিল। এর পরপরই যখন এই ভিডিওটা প্রকাশ হলো, মুহূর্তের মধ্যে জনগণ সেটাকে লুফে নিল। কিন্তু ঘটনার পেছনের ঘটনাটা কি আর কেমনে ঘটলো? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসিফ নজরুল সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে, টোটাল 20 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন নিউজের একটা ভিডিও ভাইরাল। দর্শক, এটা আপনার কি বলা হয় যে যখন সামনে আসছে তখন স্বাভাবিক বাঙালির একাংশ তারা এটাকে বিশ্বাস করে নিয়েছে। কিন্তু হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আসল সত্য কি? আসল সত্য হচ্ছে এই খবরটা সত্যি নয়, কিন্তু কিভাবে একটা মিথ্যা খবরকে সত্য বানানোর চেষ্টা চালালো আসুন দেখি। আপনার এই সম্পর্কিত সোশ্যাল মিডিয়াতে যখন কোনো গুজব। সম্মানিত দর্শক মণ্ডলী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে বিদেশে গা ঢাকা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরবর্তীতে শুরু হয়ে গিয়েছিল মার্কিন নির্বাচন। আলোচনা ছিল ডোনাল্ড ট্রাম্প। সে ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসের কপালে কি হবে না হবে সে নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ ছিল না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে একটি মারাত্মক অভিব্যক্তি পেশ করেছিলেন। সেই অভিব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন জল্পনা কল্পনা, সমালোচনা, আলোচনা ছড়িয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের গদি নড়ে চড়ে যাবে। কিন্তু এই আশায় সম্পূর্ণ পানি ঢেলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেননা ওনার সত্যবাদিতা, ওনার একতা, ওনার সত্যনিষ্ঠা সকলেই বিমোহিত। সারা বিশ্বের নেতাগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে। না ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে পারবে, না ওই হাসু আপা। যদিও আমরা গুজব ছড়ানো থেকে অনেক কিছুই বুঝতে পারছি, অনেক কিছুই শুনছি যে হয়তোবা শেখ হাসিনা সংবিধান অনুযায়ী এখনও তিনি প্রধানমন্ত্রী, কিন্তু এটা সম্পূর্ণ একটি বাজে মন্তব্য ছাড়া, একটি ভ্রান্ত ভুল মন্তব্য ছাড়া আর কিছুই নয়। কেননা যে দেশের জনগণের ভোটে সরকার নির্ধারিত হয়, সে দেশের জনগণ যদি ওই সরকারকে না চায় বা ওই সরকারকে উৎখাত করে, তখন এই সংবিধান অনুযায়ী বা সে পদত্যাগ করলো কি করলো না সেটা ওখানে কোনো বিষয় বলে থাকে না। সুতরাং বাংলাদেশের জনগণ যেখানে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, সেখানে সে পদত্যাগ জমা দিল কি দিল না সেটা কোনো বিষয়ই নয়। অন্যদিকে যে গুজব ছড়ানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 উপদেষ্টার বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এটা সম্পূর্ণ একটি মিথ্যা প্রচার ছাড়া ভিন্ন কিছু নয়। কেননা ফ্যাক্ট চেক নামে একটি আইডি রয়েছে, একটি সংস্থা রয়েছে, যারা ইউটিউবের বিভিন্ন গুজব বিষয়গুলো তারা সচরাচর খুঁটিনাটি তারা তথ্য নিয়ে যাচাই বাছাই করে থাকেন। তাদের তথ্য অনুযায়ী এমনটা সম্পূর্ণ মিথ্যা প্রচার ছাড়া ভিন্ন কিছু নয়। তাই সকলের প্রতি আহ্বান করছি, আপনারা সকলেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখুন এবং গুজব থেকে নিজেকে নিরাপদ রাখুন, নিজের সাথীদেরকে নিরাপদ রাখুন। এবং সকলের প্রতি আমি উদারত আহ্বান করব, কেউ গুজবে কান দিবেন না এবং যদি কেউ গুজব ছড়ায় তাকে কখনোই আপনারা সাপোর্ট করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।